কারণ আপনার পরিবারের সকলের সাথে কথা বলে যা বুঝলাম যে ইনি গিফট আনিয়েছিলেন তটিনী গাঙ্গুলির জন্য। Am I right, ম্যাম? হ্যাঁ হ্যাঁ। তাহলে তটিনী গাঙ্গুলি আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য একটা বিয়ের আচার অনুষ্ঠান করার জন্য বাড়ির হবু জামাই ওনার জন্য গিফট নিয়ে আসে, কিন্তু গিফট যারা এনেছিলেন তারা কেউ জুয়েলারি বা অন্য কিছু আনেননি। তারা এনেছিলেন কতগুলো আগ্নেয়াস্ত্র। দেখুন দেখুন, এর জন্য তো দায়ী ও নয়, এর জন্য দায়ী ও হতে যাবে কেন? এইসব আগ্নেয়াস্ত্র ও কোথা থেকে আনবে? আর ও যা যা বুক করেছিল, মানে যে জিনিসগুলো ও বুক করেছিল তার সমস্ত রিসিপ্ট ওর কাছে আছে তো? হ্যাঁ বলো। ওই দেখি দেখি রিসিট দেখি, আপনি রিসিট বের করুন। আচ্ছা, তা এই নিন, এর মধ্যে সমস্ত কিছুর বুকিং রিসিট রয়েছে। এগুলো তো রিয়েল রিসিপ্ট। কই দেখি। আমাকে কি আর কিছু বলার আছে? আমাকে কি আর কিছু বলার আছে? কি হলো উত্তরটা দিন, আমাকে কি আর কিছু বলার আছে? যদি আমাকে আর কিছু বলার না থাকে তাহলে নিশ্চয়ই আমি এখন এখান থেকে যেতে পারি। এখনই নয়। না না, তাহলে তো আমার অ্যাডভোকেট লাগে। আমাকে আমার অ্যাডভোকেটের সঙ্গে কথা বলতে দিন। অ্যাডভোকেট কেন লাগবে? বর্দি ভাই আছে তো। কি রে বর্দি ভাই, তুই কিছু করবি না? বল না, তুই কিছু করবি না? দেখ না ওকে কিভাবে আটকে রেখেছে। আর তো দুদিন বাদেই আমাদের বিয়ে বর্দি ভাই। হ্যাঁ, দুদিন বাদেই তো আমাদের বিয়ে, দুদিন বাদেই আমাদের বিয়ে। আর এখন আমরা এই এই স্পেশাল ব্রাঞ্চের এই রুমে বসে আছি আর আমাদেরকে তো হ্যারাস করা হচ্ছে, হিউমিলিয়েট করা হচ্ছে। আমি আর নিতে পারছি না বর্দি। প্লিজ প্লিজ তুই কিছু একটা কর না বর্দি ভাই, প্লিজ কিছু একটা কর না। নেওয়ার কথাও না স্যার। স্যার আমি আপনাদের বলছি, এই এই লোকটার কপালে একজন বন্দুক ধরেছিল স্যার। কিন্তু স্যার বন্দুক ঠিকই ছিল, কিন্তু বন্দুক থেকে গুলি চালাচ্ছিল না। পুরোটা একটা একটা ষড়যন্ত্র, মানে উনি সৃষ্টি করেছেন একটা ষড়যন্ত্র, একটা চক্রান্ত আমার পরিবারকে মেরে ফেলার জন্য, আমার পরিবারকে শেষ করার জন্য। স্যার আমার স্ত্রীকে খুন করার জন্য। পুরোটা সাজানো স্যার, পুরোটা সাজানো ঘটনা স্যার, পুরোটা। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।